হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিরো কনসেপশন। আমি আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে মেহেদি হাসান। আজকের ভিডিওতে 30 থেকে 45,000 টাকার মধ্যে আমি আপনার সাথে মোট 3টি ফোন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই ফোনগুলোতে স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর থেকে স্ন্যাপড্রাগনের লেটেস্ট যে প্রসেসরটি রয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3, এই প্রসেসরটি কিন্তু রয়েছে আজকের এই 3টি ফোনের মধ্যে। শুধু তাই নয়, এই ফোনগুলোতে যেমন ডিসপ্লে থেকে দুর্দান্ত পারফরমেন্স পাবেন তেমনই পেয়ে যাবেন ক্যামেরা থেকে অসাধারণ পারফরমেন্স। শুধু তাই নয়, আরও একটি মজার বিষয় হচ্ছে এই 3টি ফোনের একটি ফোনের প্রাইস কিন্তু প্রায় 70,000 টাকার মতো। সেই ফোনটি অফার প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন 45,000 টাকার মধ্যে। এই ফোনটি আপনি বাংলাদেশ থেকে কোথায় পাবেন এই বিষয়টি আমি আপনাকে পরে জানাচ্ছি। সো আজকের এই ভিডিওটি আপনার ফোন কেনার ক্ষেত্রে যদি একটু সহযোগিতা করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আমি আশা করি। সো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। সো ভাই লোক, ওয়েলকাম এগেইন। আজকের ভিডিওতে 3 নম্বরে যে ফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই ফোনটির নাম হচ্ছে গুগল পিক্সেল 6A। এই ফোনটি সাধারণত বাংলাদেশ থেকে মানুষ ক্যামেরার জন্য কিনে থাকে অনেকেই, এবং ডিসপ্লে থেকে ভালো একটি পারফরমেন্স পাওয়ার জন্য এই ফোনটি কিন্তু অনেকেই নিয়ে থাকে। সো আপনি যদি এই চিন্তা করে ফোনটি নেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে অবশ্যই আপনি একটি সঠিক সিদ্ধান্তের মধ্যে রয়েছেন। তার কারণ হচ্ছে ফোনটির স্পেসিফিকেশন অনেক বেশি ভালো, এবং এই ফোনটি আপনারা বাংলাদেশ থেকে আনঅফিসিয়ালি 6/128GB ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 36,500 টাকায়। সো এবার জেনে নেওয়া যাক এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন অফার করছে আমাদেরকে। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.1 ইঞ্চি একটি ওলেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হচ্ছে 424 পিপিআই। ডিসপ্লেটিতে আপনারা পেয়ে যাবেন কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। সেই সাথে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 90 হার্জ হাই রিফ্রেশ রেটের পাশাপাশি অলওয়েজ অন ডিসপ্লের মতো ফিচার্স। এবং এই ফোনটির অপারেটিং সিস্টেমের কথা যদি বলি তাহলে এখানে অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাবেন, এবং চিপসেট হিসেবে এখানে থাকবে গুগল টেনসর 5, যেটি 5 nm ট্রানজিস্টরে তৈরি একটি প্রসেসর, এবং জিপিইউ হিসেবে এখানে পেয়ে যাবেন মালি G78MP208 এই জিপিইউটি। ক্যামেরার কথা যদি বলি তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি হচ্ছে 12.2 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে 1.7, এবং 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সরও কিন্তু ব্যবহার করা হয়েছে। সেই সাথে এই ফোনটির সেকেন্ডারি ক্যামেরা বা সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন। সেই সাথে এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। আপনারা বলতে পারেন যে এই ফোনটিতে মাত্র 12 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, তাহলে কেন এই ফোনটি মানুষ ক্যামেরার জন্য কিনে? দেখুন, এটি কিন্তু গুগল পিক্সেল, এখানে কিন্তু চাইনিজ ফোনের সাথে কম্পেয়ার করলে চলবে না। ফোনটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজোলিউশনে 30 FPS এবং 60 FPS। সাউন্ডের কথা বলতে গেলে এই ফোনটিতে 3.5 মিলিমিটারের কোনো জ্যাক থাকবে না। এই ফোনটির ফিচার্সের কথা বলতে গেলে ফোনটিতে আপনারা জাইরোস্কোপ পেয়ে যাবেন, সেই সাথে ফিঙ্গারপ্রিন্ট থাকবে এই ফোনটির ডিসপ্লেতে, অর্থাৎ আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে, এবং প্রয়োজনীয় সব ধরনের সেন্সরই কিন্তু থাকবে এই ফোনটিতে। ব্যাটারি হিসাবে এখানে পেয়ে যাবেন 4410 mAh এর একটি ব্যাটারি, এবং এই ফোনটিকে চার্জ করতে পারবেন সর্বোচ্চ 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়ে। এই ফোনটির বক্সে পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, এবং এই ফোনটির প্রাইসের কথা তো বলেছি। আপনার যদি একটি গেমিং ফোনের প্রয়োজন হয় তাহলে আপনি চোখ বুঝে চলে আসতে পারেন Realme GT Neo 3T যে ফোনটি রয়েছে এই ফোনটির থেকে। তার কারণ হচ্ছে এই ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 870 যে প্রসেসরটি রয়েছে সেই প্রসেসরটির মতো একটি পাওয়ারফুল প্রসেসর। সো এই ফোনটির প্রাইস হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে 128GB ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন 32,000 টাকার মধ্যে। প্রাইস কিন্তু ওঠানামা করতে পারে যেহেতু এটি একটি আনঅফিসিয়াল ফোন। সো এবার জেনে নেওয়া যাক এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন অফার করছে আমাদের Realme। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.62 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে, যে ডিসপ্লেটি সাপোর্ট করে 16 মিলিয়ন কালার। ডিসপ্লেটির রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল, এবং ডিসপ্লেটিতে পিপিআই ডেনসিটি হচ্ছে 398 পিপিআই ডেনসিটি। ডিসপ্লেটির ফিচার্স হচ্ছে 120 হার্জ হাই রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্ট, এবং 1300 নিটস পেক ব্রাইটনেস। ফোনটির অপারেটিং সিস্টেমের কথা যদি বলি তাহলে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12 এবং Realme UI 3.0। আবারও বলে নিচ্ছি এই ভিডিওতে Realme এর UI কিন্তু অনেক স্মুথ। চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870, এই প্রসেসরটি 7 ন্যানোমিটারের একটি প্রসেসর, এবং জিপিইউ হিসেবে এখানে পেয়ে যাবেন Adreno 650। এই ফোনটির ক্যামেরার কথা যদি বলি তাহলে এই ফোনটিতে রিয়ার প্যানেলে আপনারা পেয়ে যাবেন 64 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার,
ফোনটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজলিউশনে 30 fps এবং 60 fps। ফোনটি দিয়ে শুধু ভিডিওগ্রাফি নয়, ভিডিওগ্রাফির পাশাপাশি ফটোগ্রাফিতেও কিন্তু ভালো একটি পারফরমেন্স অবশ্যই পেয়ে যাবেন। এই ফোনটি তো 3.5 মিলিমিটার জ্যাক থাকবে না, তবে স্টেরিও স্পিকার থাকবে এই ফোনটিতে। সব ধরনের কানেক্টিভিটি সিস্টেমই থাকবে এবং ফিচার্সের কথা বলতে গেলে প্রয়োজনীয় সব ধরনের সেন্সরই থাকবে এই ফোনটিতে। এবং এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে, সে সাথে জাইরোস্কোপ তো এই ফোনটিতে অবশ্যই থাকবে। এই ফোনটিতেও 5000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তবে এই ফোনটির বক্সে ফোনটিকে চার্জ করার জন্য পেয়ে যাবেন 80 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। দেন আমরা সর্বশেষ যে ফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই ফোনটির নাম হচ্ছে রিয়েলমির একটি ফোন। এই ফোনটিও রিয়েলমি জিটি নিও 5। ফোনটি আপনারা বাংলাদেশ থেকে শুধুমাত্র SMS গেজেটেই পেয়ে যাবেন, যে ফোনটি তারা 45,000 টাকার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছে। সো এবার জেনে নেওয়া যাক এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন অফার করছে আমাদের। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.74 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে এবং যে ডিসপ্লেটি সাপোর্ট করে 16 বিলিয়ন কালার। ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1240x2772 পিক্সেল এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হচ্ছে 451 পিপিআই এবং ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 144 হার্টজ হাই রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10+ এর সাপোর্ট এবং এই ডিসপ্লেটিতে রয়েছে 1400 নিট স্পেক ব্রাইটনেস। এবং এই ফোনটিতে আপনারা Android 13 পেয়ে যাবেন এবং Realme UI 4.0 কিন্তু অবশ্যই এই ফোনটিতে থাকবে। এবং চিপসেট হিসেবে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন Qualcomm Snapdragon 8 Gen 1 যে প্রসেসরটি রয়েছে সেই প্রসেসরটি, এবং এখানে জিপিইউ হিসেবে আপনারা পেয়ে যাবেন Adreno 730। এই ফোনটি ক্যামেরার কথা যদি বলি তাহলে ফোনটির রিয়ার প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি হচ্ছে 50 মেগাপিক্সেলের। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরার পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি মাইক্রোস্কোপ ক্যামেরাও কিন্তু এই ফোনটিতে থাকবে। এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। ফোনটি দিয়ে সর্বোচ্চ 4K রেজলিউশনে 30 fps এবং 60 fps এ ভিডিও রেকর্ড করার অপশন কিন্তু থাকছে। তবে এই ফোনটিতে আমার মনে হয় 8K রেজলিউশনে ভিডিও রেকর্ড করার অপশনটি কিন্তু দেওয়া উচিত ছিল। সেই সাথে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন জাইরোস্কোপ এবং EIS দুটি কিন্তু পেয়ে যাবেন এবং OIS ও কিন্তু থাকবে এই ফোনটিতে। ফিচার্সের কথা বলতে গেলে এই ফোনটিতেও সব ধরনের সেন্সর পেয়ে যাবেন এবং জাইরোস্কোপের পাশাপাশি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু থাকবে এই ফোনটিতে এবং 5000 mAh এর একটি ব্যাটারি থাকবে এই ফোনটিতে। এবং ফোনটির বক্সে 150 ওয়াটের একটি ওয়্যার চার্জার কিন্তু থাকবে। আপনারা বুঝতে পারছেন 150 ওয়াটের একটি ওয়্যার চার্জার মানে এখানে কোন লেভেলের ফাস্ট চার্জিং কিন্তু হতে পারে। সো ভাইলো, আজকের ভিডিওটি যদি আপনার জন্য একটু উপকারী হয়ে থাকে, আপনার ফোন কেনার ক্ষেত্রে যদি একটু সহযোগিতা করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিতে যাচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে ফিউচারে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।